সুলাইমান নবীর জ্ঞান কম না বেশি? ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, বলো তো তোমরা যে ক্ষমতা নিবা, আমার যে চেয়ার নিবা, পৃথিবীতে সবচেয়ে দূর দেশ কোথায়? সবাই বলছে আমেরিকা, লন্ডন, এই ইত্যাদি ইত্যাদি সব দেশ। সুলাইমান নবী বলছে, আব্বা মৃত্যুর পরে যে বাসঝার যে কবরস্থান, ওইটা হলো দূর দেশ। কেন? বলে অন্য দেশে গেলে ফোনে কথা বলা যায়, কবরে গেলে কথা বলা যায় না। কবরে গেলে নিরুপায়, তার মতো কপাল ভরার কেউ থাকে না। আব্বা আমার মন সাক্ষী দেয়, সবচেয়ে দূরদেশ হলো 3.5 হাত মাটির ঘর। ও মানুষ, মাটির মানুষ, মাটির সাথে মিশে যাব। কিসের এত বাহাদুরি? তোমার দাদা, তোমার বাবা, তোমার মা কেউ নাই, তোমাকে আমাকেও কবরে যেতে হবে বাবা। আল্লাহ রঙে নিজেকে রঙিন করে নাও, ওই কবরে গেলে যেন আল্লাহ আপনাকে আমাকে জান্নাত রাস্তাটা দেখায়া দেয়, সেই পথে চলার চেষ্টা করো। দুনিয়ার ধান্দা বাদ দাও, দুনিয়া কিছুই না। এই দুনিয়াটা হলো ছোটবেলার বালুর ঘর। ছোট্টবেলা বালু দিয়া ঘর বানাইছেন, ছোট্ট ছোট ভাইরা এখনো বানায়, সন্ধ্যাবেলা হলেই ভেঙ্গে দিয়া দূর। আল্লাহ বলে, মানুষ 3.5 হাত বটি, 3.5 হাত কবর। ওই কবরে যদি বসতে চাও, আমি রবের গোলামি বড়, রবকে রব বলে মানো। খবরদার জবান দিয়ে মিথ্যা বলিও না। আল কিসবুই হুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয়ের চূড়ায় পৌঁছে দেয়। সুলাইমান নবী বলে, আব্বা আমি তদন্ত করে দেখব আসলে ওই মহিলা জেনা করছে কিনা। মহিলার কাছে গেল, মহিলাকে বলল, মা, ও মা। মহিলা সুলাইমান নবীকে সালাম দেয়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। সুলাইমান নবী সালাম দেয়, উনি আরবিতে সালাম দেয়। সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, মা তুমি কি জেনা করছো মা? মহিলা আরবিতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তার মানে হে সুলাইমান, আল্লাহকে ভয় আমি করি। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীকে আমি বন্ধু বানাইছি। দাউদ নবী আমার বন্ধু। সত্যবাদী বন্ধু যারা মিথ্যা বলতে পারে না, তারা না না আমি জেনা করি নাই। কেন তারা এইভাবে মিথ্যা কথা দেয়? কেন মিথ্যা কথা বলে? কেন তুমি নাকি জেনা করছো? এবার মেয়েটা আরবিতে বলে, ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসান আদুব্বুম মুবিন। সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। কথা কয় না? মেয়েটা ডাক দিয়া কয়, ও সুলাইমান, এরা মানুষ রূপে শয়তান, এরা হায়নার চেয়েও খারাপ। আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। ও সুলাইমান, আমি এক আল্লাহর গোলাম, এরা আমাকে কুপ্রস্তাব দিত, অপকর্ম করতে চাইতো আমার সাথে। আমি যখন বললাম আমি এক আল্লাহর গোলাম, তখন তারা আমার কাছে ভিড়তে পারে না। এরা এবার বিভিন্নভাবে আমার বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া শুরু করে দিল। এরা বলল আমি নাকি কুকুরের সাথে জেনা করেছি। আল্লাহর কসম, পৃথিবীর কোনো পুরুষ আমার হাতের আঙ্গুলি ধরতে পারে নাই, এমন কি আমাকে স্পর্শ করবে দূরের কথা। আমি যে কাপড় পরিধান করি, বরখা গায়ে দেই, এই বরখাটাও কখনো কেউ কোনো পুরুষ স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। সুলাইমান নবী সব শুনলেন, টাকাওয়ালাদের কাছে চলে গেল। ও ক্ষমতাওয়ালা, বলো মেয়ে কি জেনা করেছে? বলে, হ্যাঁ সাক্ষী আসেনি। 3টা বড় বড় সাক্ষী নিয়ে আইছে, টাকাওয়ালা, মোজওয়ালা। দেখবেন ভোমা ভোমা মোষ,
আছে না? দাড়ি রাখেই না, মশান দেখলে মাথায় নষ্ট, ঠিক কিনা বলেন? মাথায় নষ্ট মামা, কি মোষের ঠালে ওর ঠোঁট খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আছে না নাই? হ্যাঁ, অনেক মাইয়া আবার আছে দাড়িওয়ালা ছেলে দেখলে বিয়ে করতে চায় না, গাঞ্জা খায়, বলে ওয়াও অ্যামেজিং বিউটিফুল বয়, গাঞ্জা খায় এ বলে বিউটিফুল বয়। যারা গাঞ্জা খায়, বিড়ি খায়, এগো কিচ্ছু নাই, সব শেষ। যা আছে দাড়িওয়ালার ভিতরে আছে, কারণ দাড়ি কাটলে অকালে মরণ হবে, যৌবনের পাওয়ার কমে যাবে, 24 ঘন্টা গুনাহ লেখা হবে। আর দাড়ি রাখলে রহমতের ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 সাক্ষী নিয়ে আসলেন। কয় সাক্ষী? সাক্ষী একজন হলে হয়, 2 জন হলে হয়, 3 জন সাক্ষী তারা টাকা দিয়ে বানাইছে। আমাগো বাংলাদেশে সাক্ষী বানা হয়েছিল আল্লামার বিরুদ্ধে। কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি 50 বছর কোরআনের তাফসীর করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী বানা হয়েছিল। উনি যখন মারা গেল, ম্যাডাম যখন পালিয়ে গেল, তখন তারা নিজেই বলল আল্লামা সাইদি রাজাকার না, আমাদেরকে টাকা দিয়ে এবং আমাদের আপনজনদেরকে কারাগারে বন্দি করে আমাদের ব্ল্যাকমেল করে আমাদেরকে দিয়ে সাক্ষী দেওয়া হয়েছে। আসলে আল্লামা সাইদি রাজাকার ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর প্রিয় গোলাম, ঠিক কিনা বলো? আলেমদের বিরুদ্ধে কথা বলে এত বড় কলিজা কে দিল তোমাদের? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। আপনি তো ঘুমান, ফজর পড়েন না, আলেমরা তাহাজ্জুদ ছাড়ে না। ও মুসলমান, ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, কান লাগাইয়া কথা শুনবেন রে বাবা। সুলাইমান নবী 3 সাক্ষীকে ডাক দিল, আসো। জি হুজুর বলেন। এই মহিলা কুকুরের সাথে জেনা করছে, বলে হ্যাঁ। দেখছো তোমরা? বলে হ্যাঁ। যাও আমার আব্বুর কাছে গিয়া সাক্ষী দাও। দাউদ নবী বলে, বলো কুকুরের রং কেমন? কয়েক লাল। বল কেমন? লাল। বল কেমন? লাল। সুলাইমান নবী দেখলো, সাক্ষী দিয়ে দিল। বলে আব্বু এখন কি হবে? কয় মহিলা তো কুত্তার সাথে জেনা করছে। সুলাইমান নবী বলে, আব্বা আমি বললাম মহিলা কুত্তার সাথে জেনা করে নাই, আমি প্রমাণ করে দেব। ওই সাক্ষীদেরকে আমি একটু একা একা জিজ্ঞাসা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষীদেরকে খাস কামরায় নিয়ে গেল, 3 জনকে নিয়ে গেল 3 রুমের ভিতর। শুনতেছেন? 3 জনকে নিয়ে গেল 3 গোপন রুমের ভিতর। সুলাইমান নবী হাতের মধ্যে একটা বাড়ি রড নিলেন বা একটা বাঁশের লাঠি নিলেন, নিয়ে বসে বললেন, বলে এই সাক্ষীর দল, বল তুমি কি দেখছো মহিলা কুত্তার সাথে জেনা করছে? কয় নিজে দেখছি। ভাব কি তুমি দেখছো? বলে হ্যাঁ। 3 জনের একই কথা। সুলাইমান নবী বড় পেরেশানিতে পড়ে গেল। আল্লাহর প্রিয় পয়গম্বররা যখন বিপদে পড়তেন সাহায্য চাইতেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? নামাজে দাঁড়াইলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি আমরা আল্লাহর, সাহায্য চাবো কার কাছে? আরেকটি ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, বলবো? আবু জেহেল আমার নবীকে পরাজিত করতে পারে না। হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়ে আইসা কয়, মুহাম্মদ তুমি যদি নবী হও বলো আমি হাতের ভিতর কি নিছি? নবীরে কয়, তুমি যদি নবী হও বলো আমি হাতের মুষ্টির ভিতর কি নিছি বলো। আচ্ছা বলেন, আমার নবী কি গায়েব জানতো? না। আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, পয়গম্বর
আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, গায়েব জানি আমি আল্লাহ। আপনিও জানেন না, আমি আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। তাহলে কেমনে পাঁচ বিবির ভণ্ড পীররা বলে আমি গায়েব জানি? পীর আছে না নাই? আবার পীরে গিয়া দেখবেন খাসি দেয়, মুরগ দেয়, লাউ দেয়। ওরে বাপ রে বাপ, কি মানত! বাচ্চা নাই, মাজারের মাটি গিয়া তল পেটে লাগায়। মেয়েরার কয় একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই, মাটি দিবে কে? ওরে মাজারওয়ালায় বাচ্চা দিতে পারে না। মাজারওয়ালায় যদি বাচ্চা দিতে পারত, বাংলাদেশে হিজরা খুঁজে পাওয়া যেত না। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা। বলেন বাচ্চাকে দেয়, ছেলেও দেন আমার আল্লাহ, মেয়েও দেন আমার আল্লাহ। বাবার ভোমা ভোমা মোষ, হাতে গাঞ্জার পট, গায়ে শালার চট, মাথার চুলগুলো চট, ভোমা ভোমা মোষ, মুখ দিয়ে করে পট পট করে এমন পিসাব, মনে হচ্ছে সব কোন হাদিসের জ্ঞান তার পেটের ভিতর। বোম মারলেও সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না। আছে না নাই? মাজারে টাকা দিবেন না, মাজারে টাকা দেওয়া শিরিক, 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 শিরিক। পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। গণেকের কাছে হাত দেখায়, আমার হাতে দেখেন তো আমার ভাগ্য কি। গণেক কয় কপাল খারাপ। মাথায় নষ্ট, কপাল খারাপ। আর 14 গোষ্ঠী নেই বলতে পারে। সব ধোঁকাবাজি, সব প্রতারণা। কি বলেন? গণেকরে হাত দেখায়, তোমার পা দুইটা ভরি ভাইজান। গণেকের কাছে যাবেন না, মানুষকে বান মারে, জাদু করে। যারা মানুষকে জাদু করে, বান মারে, এরা কুফরি করে। কুফরি যারা করে, কুফরি কালামওয়াল যারা করে, এদের ইবাদত শবে বরাতের দিনেও আল্লাহ কবুল করে না। বুঝেন কথা? পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। একটু বুঝার চেষ্টা করেন রে ভাই। ও পাঁচ বিবির মুসলমান, মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, ও ভাতিজা, বলতে যদি বর হাতের মুষ্টির ভিতর কি নিয়েছি, তাহলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব সেজদায় পড়ে গেল, আল্লাহ আমার চাচা মুষ্টির ভিতর কি নিয়েছে আল্লাহ জানাই দিলেন। হাবিব টেনশন নাই, আপনার চাচা হাতের মুষ্টির ভিতর নিয়েছে কয়েকটা পাথর। ও আল্লাহ, এই পাথরে কেমনে কি করা যায়? আল্লাহ বলে টেনশন আপনি করবেন না, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ পাথরকে দিয়ে কথা বলাবো। আরো জোরে। আবু জেহেল বলে, ভাতিজা বলো কি আছে? আবু জেহেল এই কথা বলাবার পর আমার নবী বলে, চাচা তুমি যারে মুষ্টির ভিতর নিয়েছো সে বলবে আমি মুহাম্মদকে, এবং আমার রবের পরিচয় তোমার হাতের মুষ্টির ভিতর যে আসে সে বলে দিবে। সাথে সাথে আবু জেহেলের মুষ্টি দুর্বল হয়ে গেল। পাথরগুলো আস্তে আস্তে ফুটতেছে, বাইর হইতেছে, আর পড়তেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। পাথরের আওয়াজ। আবু দাউদ শরীফের মধ্যে ঘটনা আসছে, ভালো করে বুঝবেন। পাথর কথা কয়, আবু জেহেলের মাথা গরম। আবু জেহেল দৌড় দিয়া বাড়িতে চলে গেল। আবু জেহেলের উপদেষ্টা ছিল তার বউ। আবু জেহেলের বউয়ের নাম ছিল নেকড়া। কি নাম? কেউ বলছে জামিলা, কেউ বলেছে নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট। আবু জেহেল ছিল দুর্বল পুরুষ, যারা কোরআনের বিরুদ্ধে আক্রোশন করে, কোরআনকে যারা আক্রমণ করে, আল্লাহ এদের যৌবন চিরতরে কেড়ে নেয়। নেন না খালি বিড়ি টানে আর চিন্তা করে কোরআন কেমনে বন্ধ করবো। আছে না নাই? পারবি না, তোমার চেয়ে বড়টাও পারে নাই, তুমি পারবা না। ও মানুষ, কি আপনারা বিরক্ত হইতেছেন? আসর কিন্তু আমরা এখানেই পড়বো। আমি কি বেনামাজি বক্তা দেখে মনে হয়? গাঞ্জা খাই? কি গাঞ্জা খাই? নামাজ পড়ি না? তা ওঠেন কেন? আপনাদের চেয়ে কয়েক ডবল মুসল্লি আমার জুমায় নামাজ পড়ে।
অহংকারী নয়, বুঝার জন্য বললাম। পাইছেন সময় রে, কাজে লাগান। আবু জেহেল বাড়িতে চলে গেল, ডাক দিয়া কয়, বিবি রে, হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়েছিলাম, পাথর দেখি মুহাম্মদকে নবী বলে স্বীকার করতেছে। আবু জেহেলের বউ বলে, এত সাহস, আমার স্বামীকে শরম দেয়। হ্যাঁ স্বামী, চলো মুহাম্মদকে আর একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? বলে, তোমার যে একটা পার্সোনাল খোদা আছে হবল। আবু জেহেলের একটা পার্সোনাল খোদা ছিল, নাম হলো হবল। হিন্দু ভাইদের দেখবেন 12 মাসে 13 পূজা, কয় সরস্বতীর পূজা করো, লক্ষ্মীর পূজা করো, মনসা দেবীর পূজা করো, কালীর পূজা করো, আছে না নাই? ইরে বাবা, এত খোদা এগো। এরা দেখবেন তুলসী গাছের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আছে না নাই? হিন্দু ভাইরা ওদের খোদারে নিজে নিজে বানায়। খেরের মধ্যে সুতলি দিয়ে বাঁধায়, এরপরে কাদা দিয়ে ল্যাপ দেয়, এরপরে পিছন দিকে এর দিক দিয়ে একটা বাঁশ ঢুকায়, কয় রুহু ঢুকাইলাম। এই হলো খোদা। আবু জেহেল বলে, আমার পার্সোনাল খোদা হবল, অনেক পাওয়ার। কি পাওয়ার? বলে, আমার সাথে থাকলে আমার কেউ পরাজিত করতে পারে না। আবু জেহেল ডাক দিয়া কয়, হাই বিবি, চলো এই খোদারে নিয়া আমি ভাতিজার কাছে যাব, মুহাম্মদকে গিয়া বলবো, এই খোদা যদি কথা বলাইতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর। আবু জেহেলের বউ বলে, চলো। আবু জেহেল বলে, বিবি, আমার মনে হয় না এই খোদা কথা বলবে। কেন? কয়, আমি দেখছি এই খোদার একবারে পাওয়ার জিরো। কেমনে জিরো? বলে, আমি একদিন নারীর বাড়ি যাইতেছিলাম, নানির বাড়ি, খোদাকে সাথে নিয়ে প্রস্রাব করতে যাবো, টেনশন হচ্ছিল। খোদা রেখে প্রস্রাব করতে গেছি, গাছের নিচে কুত্তাইয়া পা তুইলা প্রস্রাব করে দিছে। দেখি খোদার নাকও নাই, মুখও নাই, চোখও নাই। ও বিবি, যেই খোদা কুকুর থেকে নিজেকে বাঁচাতে পারে না, এই খোদা কথা কেমনে বলবে? এটা আমার বুঝে আসে না। আবু জেহেল ওই দিন একটা কথা বলছিল, কুকুর থেকে যে নিজেকে বাঁচাতে পারে না, সে আমারে কেমনে বাঁচাবে? আবু জেহেলের বউ ডাক দিয়া বলে, এই স্বামী, এই জন্য তো এই হবল নামক খোদা মুহাম্মাদের কাছে নিয়ে যাব, দেখবো মুহাম্মদ কত বড় আল্লাহর নবী হইছে।